তো গাইস ফুলগুলোর কি অবস্থা দেখো, আমরা জল দিতে এসেছি, এসে দেখি যে এই ফুলগুলো সব মরে গেছে। অনিতা তোর ফুলগুলো তো সব মরে গেল রে। মরিনি। হ্যাঁ মরিনি। মরিনি? এই দেখ কি হয়েছে, এগুলো নেই তো আর। ওরা মনে গেছে। হ্যাঁ মনে গেছে। মনে গেছে। বিরিয়ানি নিয়ে বসে গেছি, কারণ এই বিরিয়ানিটার রহস্য আমি বলছি তোমাদেরকে। এই সরস্বতী বিদ্যা মন্দিরের এখানে এসেছি। এটা একটা দেখতে পাচ্ছ চারিদিকে রুম আছে। আমি এসেছি RSS সংগঠনের সাথে কয়েকজনকে যুক্ত করার জন্য। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস আজ তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো অয়নিতা কোথায় থেকে একটা ফুল নিয়ে এসছে। এই ফুলটা কি ফুল তোমরা জেনে থাকলে কমেন্ট করে জানাও আমাকে যে এটা কি ফুল। এটা অয়নিতা জানিস কি ফুল? আমি জানি। এটাকে বলে ঘাস ফুল। বাংলায় এটাকে বলে ঘাস ফুল, কিন্তু ইংরেজিতে বলে এটা কি কি বলতো? আমি জানি না। মোসরোজ। মসরুদ। হ্যাঁ, এটার ইংরেজি নাম হচ্ছে মোসরোজ, আর বাংলাতে আমরা বলে থাকি এটাকে ঘাস ফুল। ঘাস ফুল। চলো এই ফুলগুলোকে এখন আমরা টবের মধ্যে রাখবো। আর এখানে টব নয়, এটা এটা একটা কি বলে হাড়ি। হাড়ি টাইপের এখানে আছে। তো এটার মধ্যে আমরা এই ফুলগুলোকে লাগাবো। তো চলো ফুলগুলোকে লাগিয়ে দিই। এখানে অয়ন্দিতা মাটিগুলো নিয়ে এসে রাখলো। প্রথমে আমরা এটাকে মাটিটাকে একদম যে ঢিলগুলো আছে এগুলোকে একদম প্লেন করে দেবো, মানে এই ঢিলগুলোকে ভেঙে দেবো, গুঁড়ি করে দেবো অ্যাকচুয়ালি। তো এটাকে গুঁড়ি করা হয়ে গেছে। এখন এই হাঁড়ির মধ্যে মাটিগুলোকে ভর্তি করে দেবো। চলো মাটিগুলোকে ভর্তি করে নিই। এবার এই ফুলগুলোকে একটা একটা করে আমরা লাগিয়ে দেবো। এটা হচ্ছে সাদা ফুল একদম, আর এটা পিঙ্ক কালারের, আর এটা বেস্ট গোলাপি। ফেস্টা গোলাপি। এটাও ও আচ্ছা আচ্ছা সাদা গোলাপি এটা। বেস্ট গোলাপি। ঠিক বুঝতে পারলাম। তো অয়নিতা এখানে মাটিগুলোকে মাঝে ফাঁকা করে দিচ্ছে, এগুলো লাগাবে তাই হয়েছে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে হালকা গোলাপ আর সাদা ফুলটাকে আমি লাগিয়ে দিলাম। এখন এই পিঙ্ক কালারটাকে লাগাবো। আর এত বড় ডাল এখানে ধরবে না, সেই কারণে আমি ডালটাকে ছোট করে দিচ্ছি। এই এতদূর ঠিক আছে, এতদূর। ওটা লাগালেও হয়ে যাবে। কোনটা? দুটো। যেটা ফেললাম? হ্যাঁ। নাগো। আচ্ছা এটাও কমপ্লিট। এখন আরও একটা আছে এই সাদাটা, চলো এই সাদাটাও লাগিয়ে নিই। উপর কালার তো বেরিয়ে আছে ভালোই। আর এই যে দেখো ছোট দেখে একটা করিয়ে দিচ্ছে এখানে, এটাও হবে। যেটা ফেলতে ছোট হবে। এটা তো হবে, এটাও হবে। ঠিক আছে দেখা যাচ্ছে। এটা কি, এটা এইভাবে ভেঙে এভাবে লাগিয়ে দিতে বলছি? ঠিক আছে দেখছি গাইস, এটাও লাগিয়ে দিলাম একটা, আর এখানে এটাও লাগিয়ে দিলাম। যা দেখি কত কটা হয়। পাতা থাকলেও হবে। পাতা থাকলে হবে? তো এটা তো পাতা নাই, তো পাতা লাগিয়ে তাহলে হবে গজাবে। তো গাইস এটা এমনি একটা লাগিয়ে রাখলাম, যদি হয়। অয়নিতা বলছে এটাও হয়ে যাবে নাকি, তো দেখা যাক। যদি হয় তাহলে ভালো। চল 3টা হয়ে গেছে, এবার এর মধ্যে জল দেবো। ঠিক আছে সকাল জল দিতে হবে। সকাল এখন জল দেবো না, এখন দেবো। এখানে আমাদের ফুলগুলো লাগানো কমপ্লিট, আর জল আছে, জলটাকে এখন দিয়ে নেব। দেখতে পাচ্ছ জলটাও দিয়ে নিলাম। এখন এটাকে ভালো একটা জায়গায় রেখে দেবো। তো চলো ছাদে রেখে দেবো। ছাদে ফুলগুলোকে অয়নিতা বলছে যে এই ছাদের মধ্যে তুলে দেবো। অয়নিতা ছাদের মধ্যে তুললে রোদ লাগবে, এখন ছেড়ে দে, এখন রাখিস না, বুঝতে পারলি? এখন রাখিস না, রোদের মধ্যে রাখলে ফুলগুলো শুকিয়ে যাবে। কোথায়? ওখানে? হ্যাঁ ওখানে রাখলে পারিস, ওখানে রাখ। ঠিক আছে হ্যাঁ এখানে ঠিক আছে। এখন এই বিরিয়ানিটার রহস্য আমি বলছি তোমাদেরকে। আগামীকাল আমি এই বিরিয়ানিটা নিয়ে এসেছিলাম আর ওখান থেকে খেয়ে এসেছিলাম। তো এই বিরিয়ানিটা বিক্রমের জন্য আমি এনেছিলাম, যে বিক্রম বলছিল বিরিয়ানি খাবে বলে। তো ওকে রাত্রে আমি 2 থেকে 3বার মতো কল করে ডেকেছিলাম, কিন্তু আসেনি কো। আর এই বিরিয়ানিটা থেকে যায়, তো রাত্রে তো আর খাওয়া হয়নি। তো এখন অনামিকা আছে, দেখতে পাচ্ছ বাটি নিয়ে চলে এসছে। আর এটা তো কী করবো, এটা বাসি হয়ে গেছে, কালকে ওকে ডাকলাম আসলো না। তো এখন আমি আর অনামিকা দুজনে মিলে খাবো। তো চলো ওকে বাটিতে করে দিয়ে দিই। আর মাংসটা 1 কেজি আছে, চিকেন। এখানে আলু আছে অর্ধেক,
যা নে নে। তো গাইস এখন আমি আছি একটা ইসলামপুর কি সরস্বতী বিদ্যা মন্দিরের এখানে এসেছি। এটা একটা দেখতে পাচ্ছ চারিদিকে রুম আছে। আমি এসেছি RSS সংগঠনের সাথে কয়েকজনকে যুক্ত করার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ এটা একটা কক্ষ, এটা একটা কক্ষ, আর এখানে স্বাধীন ভারতের অমৃতসরের পোস্টার লাগানো আছে। এছাড়াও এখানে অনেকগুলো কক্ষ আছে দেখতে পাচ্ছ। তো আর নিচের দিকে তোমাদেরকে দেখাই, এখানে করে এখন ওদের ব্যায়াম শুরু হবে। তো চলো, আমি তো এখানে থাকছি না, আমি কয়েকজনকে নিয়ে এসেছিলাম, তারাই এখানে আছে। সকালে যে ফুলগুলো আমরা লাগিয়েছিলাম সেই ফুলগুলোকে আমি দেখতে এসেছিলাম, কিন্তু ফুলগুলোর কি অবস্থা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর বিকাল হয়ে গেছে তাই হ্যাঁ? হচ্ছে। এই ফুলগুলো কি হয়েছে? ফুলগুলো তো নেই, সকালবেলা যেরকম ফুটেছিল সেরকম ফুলগুলো আছে, এখন মনে গেছে। মুনে গেছে। এই ফুলগুলো সম্ভবত রাত্রের দিকে মানে মুনে বন্ধ হয়ে যায়, আর সকাল হলেই ফুলগুলো ফুটে, তাই তো? তো দেখতে পাচ্ছ ফুলগুলোর সে আর সকালের মতন নেই, এখন এগুলো মনে গেছে। তো আমি ভাবলাম যে এগুলো মরে গেছে নাকি। তো যাই হোক, এটা মরেনি খো, এটাতে এখন আবার জল দিয়ে দিচ্ছি, ভিজেই আছে মাটিটা, আবার জল দিয়ে দিচ্ছি। আচ্ছা, অয়নিতা জল দিয়ে দিল, কারণ জলটা অনেকটা শুকিয়ে গেছিলো। বেশি দিস না, বাস ঠিক আছে, এ নাও। হ্যাঁ, হয়ে যাবে, ঠিক আছে, ছেড়ে দে, এবার হয়ে যাবে। অয়নিতা বলছে এটা যে সন্ধ্যার দিকে নাকি এগুলো ফুটে না খো, আর সকাল হলে এগুলো ফুটে। তো এটা দেখার জন্য আমি কালকে ভিডিওটা শ্যুট করবো, তারপর তোমাদেরকে দেখাবো। আর গাইস, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।